নমস্কার বন্ধুরা, আপনারা যদি অমরকণ্টক আসার প্ল্যান করছেন আর এখানে থাকার জায়গার খোঁজ করছেন, তাহলে এই ভিডিওতে আপনাদের কিছু আশ্রম দেখাবো যেগুলোতে আপনারা থাকতে পারেন মোটামুটি কম খরচের মধ্যেই, এবং আশ্রমিক পরিবেশে থাকতে চাইলে এই রকম জায়গায় থাকতে পারেন। তো আজকে দুপুরবেলায় আমার ট্রেন আছে ফিরে যাওয়ার, তার আগে ভাবলাম কিছু আশ্রম আপনাদের দেখাই। তো প্রথমে যেটা আপনারা দেখাবো সেটা হচ্ছে কল্যাণ আশ্রম, নর্মদা মাতা মন্দির থেকে প্রায় 600 মিটার দূরত্বে, 10 মিনিটের হাঁটা পথ। বন্ধুরা এই দেখুন, এই হচ্ছে কল্যাণ সেবা আশ্রম, নর্মদা মাতা মন্দির থেকে প্রায় 600 মিটার দূরত্বে আশ্রম। আশ্রমের পরিবেশটা খুব সুন্দর, দেখুন একেবারে রাস্তার পাশেই। এরপর দেখছি ভিতরে কথা বলে যদি ভিডিওগ্রাফি করতে দেয় তো আপনাদের দেখাবো। এই কল্যাণ সেবা আশ্রমটি নির্মাণ করেছিলেন তপস্বী কল্যাণ দাস মহারাজ। তো তার কিছু নিয়মাবলী এখানে লেখা আছে, আপনাদের একটু ক্যাম্পাসটা দেখাচ্ছি। মন্দিরের ভিডিও করা যাবে না, কিন্তু বাইরে থেকে একটু ক্যাম্পাসটা দেখানো যেতে পারে। বাহ, এই কল্যাণ সেবা আশ্রমের যে পরিবেশ সেটা কিন্তু খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এটা হচ্ছে এনাদের অফিসটা এখন বন্ধ আছে। আর ওপরের এগুলো হচ্ছে থাকার রুম, অনেক বড় ক্যাম্পাস এটা। যেমন হচ্ছে মৈকাল সদন, এখানে সব রুম আছে। এ পাশটায় দেখা যাচ্ছে নর্মদা সদন। ক্যাম্পাসটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, গাছপালা দিয়ে ঘেরা। এনাদের একজন স্টাফ আছে, তার সাথে কথা বলে যে জানতে পারলাম, ওনারা বললেন যারা কল্যাণ আশ্রমের মেম্বার তারাই প্রথমে এখানে প্রেফারেন্স পায়, তারপর বাকিরা। তো এখানে বুকিংয়ের ব্যাপার নেই, আপনাদের এখানে আসার পর যদি রুম খালি থাকে তাহলে ওনারা অ্যালট করে দেবেন। আর যারা মেম্বার তারা বা তাদের থ্রু দিয়ে যদি কথা বলে বুকিং করতে পারেন তাহলে এখানে থাকা যেতে পারে। এরপর মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, ওখানে আরও কিছু আশ্রম আপনারা দেখানোর চেষ্টা করব। শিব গোপাল আশ্রম অতিথি নিবাস, এখানে ফোন নাম্বার দেওয়া আছে। তো বন্ধুরা এই হচ্ছে শিব গোপাল আশ্রমের ভেতরটা, এখানে হচ্ছে এনাদের অফিস। আর এখানে দেখুন এইরকম সব রুম আছে, আর এখানে আছে মন্দির। তো এখানে কথা বলে জানতে পারলাম ন্যূনতম এখানে থাকার জন্য রেট হচ্ছে 500 টাকা। 500 টাকায় ডবল বেডরুম আছে, এরপরে 800, 1000 এরকম বিভিন্ন कैटेगरी रूम एखाने आछे। इसमें क्या खाना इंक्लूड रहता है? नहीं, खाना नहीं। खाना मिलता है यहाँ पे? नहीं। अच्छा, तो এখানে শুধু থাকার ব্যবস্থা আছে। তো খাবার সামনে আপনার প্রচুর হোটেল আছে, সেখান থেকে খাবার পেয়ে যাবেন। তো আপনাদের একটা রুম দেখিয়ে দিচ্ছি, তাতে একটু আইডিয়া পেয়ে যাবেন। যেমন এখানে হচ্ছে রুম নম্বর 3। তো এইরকম এখানে দেখুন একটা ডবল বেড আছে, এখানে পাখা দেওয়া আছে, আর अटैच टॉयलेट है। टॉयलेट बाहर रहेगा। 400 से 500 ये मिलता है, 600 का भी है, 800 का। আচ্ছা, তো এই রুমটার রেট হচ্ছে আপনার 400 থেকে 500 টাকার মধ্যে। এটা কিন্তু অ্যাটাচ বাথরুম নেই, বাথরুমটা বাইরে আছে। তো বন্ধুরা কম খরচে থাকতে চাইলে এখানে থাকতে পারেন। 400 থেকে 500 টাকার মধ্যে ডবল বেডরুম হয়ে যাবে, কিন্তু বাথরুমটা বাইরে। তো এখানে একটা রুম আপনারা দেখাচ্ছি, রুম নম্বর 5। তো এটা হচ্ছে দেখুন এখানে দুটো বেড দেওয়া আছে, আর এখানে আপনার আছে 4টে বেড, 5 জন অনায়াসে থাকা যাবে। इसमें डबल बाथरूम है? আচ্ছা, তো এটাতে অ্যাটাচ বাথরুম আছে, দেখিয়ে দিচ্ছি। तो ये देखो এখানে अटैच बाथरूम আছে। इसका प्राइस कितना पड़ता है? इसका 1200। 1200 पूरा रूम का? हाँ, मतलब 7 जन 8 जन रह जाएंगे? हाँ, 10 लोग 10 जन रहते हैं। अच्छा अच्छा, तो এখানে দেখুন কুলারও দেওয়া আছে।
তো বন্ধুরা, এই যে রুমটা দেখলেন, এই রুমটার ভাড়া হচ্ছে 1200 টাকা। এখানে 10 জন পর্যন্ত থাকা যাবে। তো আপনারা যদি বড় গ্রুপে আসছেন তাহলে এরকম একটা রুম নিয়ে নিতে পারেন। আর একটা রুম দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার ডবল বেড, এখানে অ্যাটাচ বাথরুম আছে। এখানে একটা এরকম ডবল বেড, যেটা 3 জন থাকা যাবে। এখানে পাখা দেওয়া আছে, আর এই পাশে আছে বাথরুমটা। এটা স্নান করার জন্য। ये 600 का है। আচ্ছা, এখানে ইন্ডিয়ান টয়লেট। এই রুমটা ভাড়া পড়বে 600 টাকা। এখানে অ্যাটাচ বাথরুম আছে। তো মোটামুটি 3টে ক্যাটাগরি রুম আপনারা দেখালাম এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন পুরো বাস নিয়ে এনারা এসছেন, एमपी। आप कहाँ से आए हैं? हम तेंदुखेड़ा दमोह से हैं। एमपी में जी। ওকে, ধন্যবাদ। মন্দিরের দিকে আরও কিছুটা এগিয়ে এসেছি, আর এটা হচ্ছে মার্কেটের সামনেই মৃত্যুঞ্জয় আশ্রম। তো এই হচ্ছে দেখুন মৃত্যুঞ্জয় আশ্রম। এটা মার্কেটের সামনে, এই পাশেই মার্কেট, আর মার্কেট থেকে সামনে হচ্ছে মন্দির। এখানেও দেখছি ভেতরটা দেখানো যায় কি না। এই হচ্ছে বন্ধুরা মৃত্যুঞ্জয় আশ্রমের ভেতরটা। এখানেও পরিবেশটা খুব সুন্দর। আর এই পাশে থাকার রুমগুলো আছে। এখানে অনেকগুলো এরকম বিল্ডিং আছে এবং অনেক রুম আছে এখানে থাকার জন্য। এখানে আছে এনাদের অফিসে একটু কথা বলে জেনে নিচ্ছি। এখানে মৃত্যুঞ্জয় আশ্রমে থাকার জন্য আগের থেকে বুকিং করা যায়। ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে রুমগুলো দেখাতে পারলাম না, রুমগুলো পরিষ্কার করা হচ্ছে। তো রুমের ভাড়া যেটা জানলাম মোটামুটি 1000 টাকা থেকে শুরু হয়। বন্ধুরা, বাজারের মধ্যে আরেকটা আশ্রম দেখতে পেয়েছি, শ্রী শান্তি কুঠি আশ্রম। এই হচ্ছে দেখুন শান্তি কুঠি আশ্রম। এটাও মন্দিরের খুব সামনে। এখানেও থাকার ব্যবস্থা আছে। এটা হচ্ছে ওনাদের রিসেপশন। এখানে ওনাদের ফোন নাম্বার নিয়ে নিচ্ছি। এখানে আগের থেকে বুকিং করা যায়। এই হচ্ছে ওনাদের কার্ড। এখানে দেখুন ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন। তো এরকম একটা খোলামেলা পরিবেশ। আর এখানে দেখুন মন্দির আছে। তো আপনাদের এখানে দুটো রুম দেখিয়ে দিচ্ছি, একটা এসি এবং একটা নন এসি রুম। চলুন উপরে যাই, উপরে আপনাদের রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে 31 নম্বর রুম। দুটো বেড রাখা আছে, মোটামুটি 4 জন থাকা যাবে। এটা এসি রুম। এখানে এসি আছে, পাখা দেওয়া আছে। এখানে একটা টেবিল দেওয়া আছে, এখানে আয়না আছে, আর এ পাশে অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে আপনার বাথরুম। তো আমরা চলে এসেছি দোতলাতে। এখানে একটা নন এসি রুম আপনারা দেখিয়ে দিচ্ছি। এখানেও দেখুন এই বেডটাতে 3 জন থাকা যাবে। এখানে একটা চেয়ার, একটা টেবিল দেওয়া আছে, এপাশে আয়নাও আছে, আর এখানে একটা ফ্যান দেওয়া আছে। এটাও অ্যাটাচ বাথরুম আছে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। বেসিন দেওয়া আছে, কোমোড। তো দোতলায় এই ছাতের উপরে এই রুমটাও খুব সুন্দর। এখানেও থাকতে পারেন। এখানে যে নন এসি রুম সেগুলোর ভাড়া হচ্ছে মোটামুটি 500 টাকা থেকে শুরু, আর এসি রুমগুলো 1000, 1200, 1500 বিভিন্ন ধরনের রেটের আছে। তো আপনাদের যোগাযোগের নম্বর দিয়ে দিলাম, সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। এখান থেকে দেখুন পুরো একটা সুন্দর ভিউ পাবেন। ওটা হচ্ছে দূরে রামঘাট, আর ওপাশে মন্দির, আর এই হচ্ছে নিচে মার্কেট। এই শান্তি কুটির লোকেশনটা খুব সুন্দর। এই পাশেই দেখুন, এই পাশটা আছে রামঘাট, ওখানে হ্যাঙ্গিং ব্রিজটা আছে, আর এই হচ্ছে মার্কেট।